গাইস ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে মোহাম্মদ ইকবাল টাকলার, যার বিষয়ে আজকে আমি কিছু ইম্পর্টেন্ট মশলাদারি কথা বলবো, যেগুলো আপনাদের শোনা দরকার আমি মনে করি। সো আমরা কিছু কথা শুনবো, তারপরে আমাদের কথাগুলো আমরা শোনাবো। সিনেমার পারমিশন কোথায়? শুটিং করার আগে পারমিশন কোথায়? শুটিং করার আগে পারমিশনই দেন নাই। সিনেমার টেরা মেরা গান টান ছেড়া হুলুস্ত। ওয়েল গাইস, তার কথাগুলো কিন্তু শুনলাম। এবার আসি আমরা পয়েন্টে। এই টাকলার বাচ্চা হুমুন্দির ভোলা, তুই শাকিব খানের এত বিরোধিতা করস? হ্যাঁ, শাকিব খান তোর কি করছে? তুই সবসময় শাকিব খানের বিরোধিতা করস? কি শাকিব খান তোর মাথা ফাটাইছিল যে তুই সবসময় শাকিব খানের বিরোধিতা করার বিরুদ্ধে কথা বলো? শালা টাকলার বাচ্চা। ডিপজল ভাই, আপনি আজকে আমারে থামায়েন না। হুমুন্দির বলার আজকে একদম প্যান্ট খুলে স্যাপ দিয়ে দিন না। শালা মাথার তো শাকিব খানের প্রত্যেকটা সিনেমা নিয়েই কিন্তু ও নেগেটিভিটি ছড়ায় মানুষের মধ্যে। ডিপজল ভাই, আমি এই টাকলার বাচ্চারে আপনার কাছে পাঠাইতেছি, আপনি ওরা স্পেশাল কিছু দিয়েন। গাইস, এই মাঙ্গের নাতের যদি আমি হুমকে পাইতাম, ওর মাথা যেতে, ওর টাক যেতে একটা বাড়ি দেওয়ার স্মৃতিশক্তি নাই করে দিতাম, যাতে পরজন্মের শাকিব খানের কোনো বিরুদ্ধে কথা না বলতে পারে, শাকিব খানের কোনো সমালোচনা না করতে পারে। আমি কি এখানে কোনো ভুল কথা কইতেছি? কথা কোন ঠিক কিনা? এই টাকলা মাদারের বাচ্চা, তোর যদি ক্ষমতা থাকে তুই ছবি বানায় শাকিব খানকে টেক্কা দে। তুই সবসময় সমালোচনা করিস কে শাকিব খানের? সমালোচনা তোর। গাইস, এই টাকলার সাথে না আবার কিছু মাদারের বাচ্চা সঙ্গ দেয়। খোরশেদ আলম, খসরু না কি একটা নামে মানুষ আছে, এরপরে আরো কয়েকজন না ওরে সাপোর্ট দিতেছে, এই কারণে ও এত সমালোচনা করতে পারে। গাইস, এরা কয়জন মিলে কিন্তু তুফান টিমের সাথে প্রচুর শত্রুতামি করতেছে, শাকিব খানের শত্রুতামি করতেছে, ঈদে এই তুফান সিনেমা রিলিজ থেকে আটকানোর চেষ্টা করতেছে। কিভাবে করেন? একটা 5 স্টার হোটেলে 34 দিন থাকে 4-5 জন, সেই 34 দিনে 5 স্টার হোটেলের খরচ কত? শাকিব খানের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে চলতো না। প্রিয়তমা থেকে কিন্তু শাকিব খান মাল্টিপ্লেক্সে দর্শক টানছে। এমন না যে শুধু তুফানের সাথেই এমন করে, তা না। এই কয়েকটা মানুষ আছে শাকিব খানের পিছনে সবসময় পড়ে থাকে, শাকিব খানের প্রত্যেকটা ঈদের ছবিকে মানে কিভাবে আটকানো যায়, ফ্লপ করা যায়, সেই চেষ্টায় থাকে এরা। এই মাদারের বাচ্চা, তোদের কি খাওয়া দাওয়া কাম নাই? একটা কথা মনে রাখবি, তোদের মতো পরিচালকের ছবি শাকিব খানের না করলেও না কোনো ভালো শাকিব খানের ছেড়া যাবে না, ঠিক আছে? তোরা সবসময় সমালোচনায় করতে থাক, নাকি কন আপনারা? কথা কন। দীপজল ভাই, ওদেরকে এখন কি করা উচিত বলে আপনি মনে করেন? পাট খেতে যাবি আমার লগে ওই চান্দু? না দীপজল ভাই, ওরা তো পুরুষ মানুষ, আপনার চরিত্র ভালো করেন, সবাই এত পাট খেতে নিবার চান কে? যাই হোক, মজা করলাম। টাকলা, এখনো সময় আছে, সমালোচনা করা বাদ দিয়ে। আর তুই সমালোচনা কইলেই বা কার বাল ছিটতে পারবি? তুই 150 বছর হলো শাকিব খানের সমালোচনা করতেছস, কই শাকিব খানের তো কোনো ভালো ছেলে গেল না, তার ছবি প্রত্যেকটা সেই ঠিকই ব্লকবাস্টার হয়, আর তোর ছবি দিন শেষে তোর ছবি ফ্লপ খায়। গাইস, আমি কি কোনো ভুল কথা বলতেছি? ভাই, উচিত কথা কইলে যদি কারো লাগুক গা ভাই, ওইটা আমার কোনো দেখার বিষয় না, কারণ পাঁচাটার সুযোগ নাই, সত্যকে সত্য বলতেই হবে। আবার টাকলা ইকবাল নাকি ঈদে নতুন সিনেমা নিয়ে আসতেছে, রিভেঞ্জ। বুবলিকে আমরা আমরা রূপে আমরা দেখছি, বাট অ্যাকশন নায়িকা হিসেবে, একজন পুলিশ অফিসার হিসেবে আমরা প্রথম ছবি এবং বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি এবং বিগ ছবি বুবলি আর রোশানের নতুন সিনেমা, যেই সিনেমা নাকি বুবলির মতো সিন এর আগে কেউ করতে পারে না। আরে মাদারের বাচ্চা, সব পরিচালকরাই না এই ছবি হলে রিলিজ দেওয়ার আগে এই কথা বলেই পোলাপানে হলে নিয়ে যায়, তারপরে পোলাপান বাস খায়া বাড়িতে চলে আসে, ঠিক আছে? কি আমি ভুল কথা কইছি? কথা কও। ভাই, ছবি আমরাও দেখি, ঠিক আছে? হলে গিয়া ছবি আমরাও দেখি, আমরাও জানি যে পরিচালকরা যেভাবে বলে না, হলে গিয়া দেখি তার পুরো উল্টোটা হয়, ঠিক আছে? আরো যখন তোর মতো টাকলা ছবি বানাইতেছে না, তার যে কত ভালো হবে সেটা বুঝতে পারতেছি। আর বর্তমান সময়ে শাকিব ছাড়া যেমন হল অসম্ভব, হলে ছবি দেখা অসম্ভব, আর তুই যত ভালো ছবি বানাস কাম হইব, নাকি ডিপজল ভাই? এখনো সন্দেহ আছে। তাহলে কি সত্যি হচ্ছে নাসিমের ভবিষ্যৎবাণী? এবার নায়ক হতে চলেছেন মোহাম্মদ ইকবাল। এই প্রযোজক ইকবাল, দেখেন স্মার্ট, চেহারাটা কি নায়কের মতো না? চেহারাটা কি নায়কের মতন? তাকে খারাপ করো, নায়ক কিন্তু অরিজিনাল নায়ক কিন্তু ইকবাল। সমালোচনা করো যাই করো, বি কেয়ারফুল। কোন টাকলা, শেষ একটা কথা বলি, বাংলা সিনেমা যতদিন চলবে শাকিব খানের নাম না সূর্যের মতো জ্বলবে, এই কথাটা মাথায় রাখি। ওয়েট গাইস, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, ভিডিওতে লাইক দেও না, কি ব্যাপার ভাই? একটা সাবস্ক্রাইব করলে ক্ষতি কি হয়? সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, ভালো থাকো, গেলাম।